আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বলে আমি তোমাদেরকে আমার নবীর মাধ্যমে, আমার কোরআনের মাধ্যমে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বলে তোমরা জান্নাতের মধ্যে যদি আসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই নিয়ামত দেব, তোমরা কি পাইছো কিনা? একদল লোক ডাক দিয়ে বলবেন, বলে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জান্নাতের মধ্যে কি কি দিবেন, তার চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমাদেরকে দিয়ে দিয়েছেন। এ কথা একদল লোক বলবেন, আরেকদল জান্নাতি লোক বলবেন, হুরে গিলমা জদনে নিয়ামত হায় তু, হুরে গিলমা জদনে নিয়ামত হায় তু, সবসে বেহতর নিয়ামতে দীদার তু। আরেকদল লোক ডাক দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে এত কষ্ট করছি কি জন্য? বলে জান্নাত পাওয়ার জন্য? বলে না। হুরে গিলমান পাওয়ার জন্য? বলে না। তুমি জান্নাত দিছো, হুরে গিলমান দিছো, গান শুনাইছো, সব কিছু ঠিক আছে, নিলাম, কিন্তু আমার উদ্দেশ্য এটা ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমি মাওলা, তুমি মাওলাকে যেন আমি বান্দা দিদার লাভ করতে পারি। দুরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা শুনব, উক্ত বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন এবং এই দুনিয়া থেকে একদিন যেতে হবে, যাওয়ার পরে দুনিয়াতে পাঠানোর ফলাফল আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন। এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এক সময় তোমরা এই দুনিয়াতে ছিলা না, আবার এখন আছো। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করব, তখন আবার এই দুনিয়ার মায়া ত্যাগ করে আবার দুনিয়া থেকে চলে যেতে হবে। তো এই মাঝখানে তোমাদেরকে যে একটা সময় দুনিয়ার হায়াত দিয়েছি, এই হায়াত কেন দিয়েছি, কি জন্য দিয়েছি তোমরা কি জানো? তোমরা কি কখনো চিন্তা করেছো? তোমরা কি কখনো ভেবে দেখেছো যে আমি আল্লাহ কেন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি? আমি আল্লাহ যে পাঠাইছি, আবার আমার ডাকে সাড়া দিয়ে আবার চলে যেতে হবে, এটা কি কখনো তোমরা ভেবে দেখেছো? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, আবার এই দুনিয়া থেকে তোমাকে সরায়া দেব, উঠায় নেব। তুমি কি কখনো চিন্তা করে দেখেছ কি জন্য পাঠাইলাম, কেন পাঠাইলাম, তুমি কি করতেছো, কেন আসছিলা? এটা কি কখনো চিন্তা করে ভেবে দেখেছ কিনা? বলে কি জন্য আল্লাহ পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়ার মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে অহেতুক অনর্থক কোনো কাজে পাঠাই নাই, দুনিয়ার কোনো কাউকে খুশি করার জন্য পাঠাই নাই, দুনিয়ার কোনো নেতাকে খুশি করার জন্য তোমাকে পাঠাই নাই।
কোন নেতার পিছনে তোমাকে ঘোরার জন্য পাঠাই নাই। বলে কি জন্য পাঠাইছি? একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, একটাই উদ্দেশ্য, আর সেটা হলো আমি আল্লাহ পাকের ইবাদত করা, আমি আল্লাহ পাকের অনুগত্য করা, আমি আল্লাহ পাক যে আদেশ করেছি সে আদেশগুলো মেনে নিজের জীবনকে সুন্দর করা। আমরা যখন বাজারে যাই, ঘর থেকে যখন আমরা বের হই, আমরা যে কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো বের হই নাকি? বাজারে যাই কি জন্য? যে আমার ঘরে বাজার নাই, ঘরে বাজার লাগবে, এই জন্য আমি বাজারে যাই, একটা উদ্দেশ্য নিয়ে আমি বাজারে যাই। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে কিনা যারা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে? বলেন না, কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করে এমন কোন মানুষ আছে? আছে এক ধরনের মানুষ যারা পাগল, তাদের কোনো উদ্দেশ্য নাই। তারা দেখবেন অনর্থক শুধু কথা বলতেই থাকে। তারা দেখবেন বাজারের এক মাথা থেকে অপর মাথা হাঁটতে থাকে। তারা কি উদ্দেশ্যে হাঁটে, কেন হাঁটে, নিজেরাও জানে না। তো আল্লাহ পাক বলেন, বান্দা, উদ্দেশ্যহীন কোন মানুষ যদি দুনিয়াতে চলাফেরা করে তাকে তোমরা পাগল বলো, তো তোমরাও শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাকে উদ্দেশ্য ছাড়া পাঠাই নাই। আমারও একটা উদ্দেশ্য আছে এই দুনিয়াতে তোমাকে পাঠানোর। সে উদ্দেশ্যটা কি? সে উদ্দেশ্যটা হলো তুমি আমার আনুগত্য করবা, আমার ইবাদত করবা। কার ইবাদত? আওয়াজ দিয়া বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছে। আর আল্লাহ বলেন, নবীর মাধ্যমে জানায় দেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। বলে তোমাকে পাঠাইছি আমার ইবাদতের জন্য, আমার জন্য, আর এই দুনিয়াকে আমি সাজাইছি। দেখো আজকে দুনিয়ার মধ্যে গাছপালা, তরুলতা, কত সুন্দর আসমান। এই আসমানের মধ্যে আবার মাঝে মাঝে মেঘাচ্ছন্ন দেখা যায়। এই আসমানের মধ্যে আমি আল্লাহ আবার রৌদ্র দেই, রাত্রেবেলা চন্দ্র দেই, দিনের বেলা সূর্য দেই, জমিনের মধ্যে ফসল দেই। কি জন্য? বলে আমি আল্লাহ দুনিয়া সাজাইছি তোমার জন্য, আর তোমাকে সাজাইছি আমি আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। এটাই হাদিসে বলছে, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। মায়ার নবী জানায় দেন, ও উম্মতের দল, আমার আল্লাহ তাআলা আমাকে এবং আমার উম্মত যারা আছে সবাইকে কেন পাঠাইছেন দুনিয়ার জমিনে? বলে একটাই উদ্দেশ্য, তুমি আমি সবাই মিলে আল্লাহকে রাজি খুশি করব। আর আল্লাহ পাক দুনিয়াকে বানায় দিয়েছেন আমার খেদমতের জন্য, তোমার খেদমতের জন্য। দুনিয়া, আসমান, জমিন সব কিছু বানায় দিয়েছেন বান্দার খেদমতের জন্য, বান্দার যেন কোনো সমস্যা না হয়। বান্দার ফসল দরকার, আল্লাহ বৃষ্টি দিতেছে। বান্দার ফসল দরকার, আল্লাহ রৌদ্র দিতেছে। বান্দার যখন যা দরকার আল্লাহ সব দিতেছে। কেন? বলে এই রিজিক খেয়ে আমি আল্লাহর অনুসরণ করা, আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আজকে একটু খেয়াল করে দেখেন, চিন্তা করে দেখেন, ভেবে দেখেন, নিজেই নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন যে আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠাইছে আমি কি সেই কাজ করতেছি কিনা। আমি বান্দাকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছে আমি সেই কাজ করতেছি কিনা। সেই কাজ আমরা ঠিক মতো করতে পারতেছি না। এই হায়াত চিরজীবনের জন্য না। এখন আছে, হয়তো মসজিদ থেকে বের হওয়ার সময় মৃত্যু হয়ে যেতে পারে। এমনও হতে পারে সেজদা দিছি, সেজদা অবস্থায় মৃত্যু হয়ে যেতে পারে। এমনও হতে পারে বাসায় যাওয়ার সাথে সাথে হঠাৎ করে অসুস্থ হয়ে মৃত্যুবরণ হয়ে যেতে পারে। কার মরণ কখন হবে এটা কি আমরা জানি? আওয়াজ দিয়া বলেন, আমাদের জানার ক্ষমতা আছে? কে জানেন? আওয়াজ দিয়া বলেন, কে জানেন? তাহলে হায়াতের কোনো নিশ্চয়তা নাই, মৌতের কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ যখন চাইবেন তখনই আমাদের চলে যেতে হবে। কিন্তু এই যে হায়াত,
আল্লাহ হায়াত দিছেন, মৌত দিছেন, এর মাঝখানে যে একটা সময় আমাকে দিছেন, আপনাকে দিছেন, এটা উদ্দেশ্য আল্লাহর ইবাদতের জন্য। কি উদ্দেশ্যে? ইবাদত করবো তো ইনশাআল্লাহ। এই ইবাদত করতে হলে নবীর পদ্ধতিতে করতে হবে, নবীর তরিকায় করতে হবে। অন্য কারো তরিকায় এই ইবাদত করলে কোনো ফায়দা হবে বলেন? কার তরিকায় করতে হবে? নবীর তরিকায় করতে হবে। আল্লাহর আদেশে, নবীর তরিকায়, নবীর পথে, নবী যেভাবে করেছেন সেভাবেই আমাদেরকে করতে হবে। আর যদি সুন্দর আমরা ইবাদত করে নিজের হায়াতটাকে সুন্দরভাবে সুন্দর গুছায়া আমরা যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদের মৃত্যুটা হবে সুন্দর একটা মৃত্যু, কল্যাণময় একটা মৃত্যু হবে। আর যদি এই হায়াতটাকে আমরা শেষ করে দেই, ধ্বংস করে দেই, গুনাহের কাজে লিপ্ত হয়ে, অন্যায় কাজে লিপ্ত হয়ে, তাহলে আমাদের মৃত্যুটা সুখকর মৃত্যু হবে না, আমাদের মৃত্যুটা অনেক কষ্টের মৃত্যু হবে। আর যখন মৃত্যুর পরে হাসরের ময়দানে উঠব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আমার কিছু বান্দাদের চেহারা সুন্দর উজ্জ্বল হয়ে যাবে, আর আরেক দল আছেন তাদের চেহারা কালো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম ইয়াওমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন আমার সামনে আমার বান্দা দাঁড়াইবেন, ওই সময় বান্দার একদল চেহারা হয়ে যাবে কালো, আর একদল চেহারা হয়ে যাবে সুন্দর। বলে তাদের চেহারা দেখে আমি আল্লাহ পাক চিনে ফেলবো যে এদের মধ্যে কারা জান্নাতি, এদের মধ্যে কারা জাহান্নামী। আল্লাহ পাক বলেন, চেহারা দেখে বান্দাদেরকে হাসরের ময়দানে দুইটা ভাগ করে ফেলবো, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, বান্দা আমি দুইটা ভাগ করে, একটা ভাগ জান্নাতি ভাগ হবেন, আর একটা ভাগ হবেন যারা জাহান্নামে চলে যাইবেন। বলে এই ভাগটা কি দেখে হবেন? এই ভাগটা বান্দার চেহারা দেখে হবেন। বলে যেই সমস্ত বান্দাগুলো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কোনো কথা শুনে নাই, নবীর তরিকায় চলে নাই, বলে তাদের জন্য তাদের চেহারা ওই কঠিন কিয়ামতের ময়দানে কালো হয়ে যাবেন। এই কালো হওয়ার কারণে আল্লাহ তাদেরকে চিনে তাদেরকে আলাদা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আর যাদের চেহারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ভালো কাজ করেছেন, নেক কাজ করেছেন, তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবেন। ওই তাদের চেহারা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডান পাশে সরাইয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, নিরাপদে তোমরা জান্নাতে চলে যাও। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। কুরআনুল কারীমের সূরা রহমানের অন্য আয়াতে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমরা যারা জাহান্নামী হইবা, দুইটা ভাগ করার পরে যখন তোমরা জাহান্নামী হইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে আমি ডাক দিয়া বলবো, ও আমার ফেরেশতার দল, ধর তাকে, ধর, তার মাথা এবং পা গুলোকে একত্রিত করে তাকে ধরে নিক্ষেপ করে তাকে জাহান্নামের মধ্যে ফালায়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ করার সাথে সাথে ফেরেশতারা এসে এই জাহান্নামী বান্দাকে, নাফরমানকে দুইটা প্যাকেট করে মাথা এবং পা একসাথে করে প্যাকেট করে জাহান্নামের মধ্যে উড়া দিয়া ফালায়া দিবেন। এরপর কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতুকুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যারা জাহান্নামী হইবা, জাহান্নামের মধ্যে ফুটন্ত গরম পানি আর আগুনের মধ্যে তুমি বান্দাকে আমি ফালাইব। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কথা, আল্লাহর নির্দেশ, নবীর সুন্নাহ অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করতে না পারি, তাহলে আমাদের হায়াত, আমাদের এই জিন্দেগি ব্যর্থ, আর পরকালে আমাদের জন্য জাহান্নাম রয়েছে। আর যদি আমরা আমাদের হায়াতকে সুন্দরভাবে সাজাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়ার মধ্যে একদল লোক আছে যারা আমি আল্লাহর ভয়ে কোনো অন্যায় কাজ করে নাই, কারো প্রতি জুলুম করে নাই, কারো হক নষ্ট করে নাই, কারো সম্পদ নষ্ট করে নাই। যখন কোনো অন্যায় কাজ করতে গেছে, আমি মাওলার ভয় তার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে। তার দিলের মধ্যে মনে হয়েছে, আমি যে অন্যায়ের প্রতি জুলুম করতেছি, এটা তো আমার মাওলা দেখতেছেন। এই ভয় যাদের দিলের ভিতর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়া বলেন, বান্দা যাও যাও যাও, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, বান্দা যাও যাও, তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2টা জান্নাত, সুবহানাল্লাহ, 2টা জান্নাত দিবেন। 2 জান্নাত সমপরিমাণ জান্নাত আল্লাহ দিবেন। বলে জান্নাত দিলে কি হবে? জান্নাতের বর্ণনা আমাদের শোনা দরকার আছে না নাই? জান্নাত কি দিবেন? জান্নাত আল্লাহ কি দিবেন বান্দাকে? দুনিয়ার মধ্যে কষ্ট করে ইমানি হালত আমলের সাথে যদি জিন্দেগি কাটায়া পরকালে যাইতে পারে আর জান্নাত পায়, জান্নাত আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন, বলে যখন তুমি জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ পাকের আদেশে আমি তোমাদের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য আমি হুর তৈরি করে রাখছি, হুর গিলমান তৈরি করে রাখছি তোমাদের জন্য। বলে তোমরা জান্নাতে যাইবা, হুরেরা তোমাদের খেদমত করবেন। বলে কি খেদমত করবেন? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আল্লাহ বলেন, বান্দা মাকআদে সিদকের মধ্যে তোমাকে বসায়া বসায়া হুরেরা 2 পাশ দিয়ে আয়সা তোমার হাত পা টিপতে থাকবেন। তোমাকে শুধু এতটুকুই না, হাত পা টিপতে থাকবেন আর তোমাকে গান শোনাইতে থাকবেন, জান্নাতের মধ্যে গান শোনাইতে থাকবেন। বলবেন, তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর ভয়ে তোমরা গান শোনো নাই, অন্যায় কাজ করো নাই, আজকে তোমাদেরকে জান্নাতের গান শোনাইয়া দিব। জান্নাতের মধ্যে গান আসেনি? জান্নাতে গান আছে? আছে, জান্নাতে গান আছে। বলে কি গান? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এত সুন্দর গান শোনায়া দিবেন। আমার কণ্ঠ তো সুন্দর না, যার কারণে আমি সুন্দর করে বলতে পারি না। জান্নাতি হুরেরা জান্নাতবাসীকে এত সুন্দর করে গান শোনাইবেন। বলে শুধু গানই শোনাইবেন? বলে না, গান শোনানোর সাথে সাথে বলে আমার বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বাদ্যযন্ত্র কিছু শুনে নাই, আমি আল্লাহকে ভয় করছে। আল্লাহ সাথে সাথে বান্দাকে ডাক দিয়া বলবেন, বান্দা শুধু গানই শুনবা নাকি সাথে আরো কিছু চাও? বলে আবার কি? জান্নাতের মধ্যে গান শুনতেছে, এটাই তো বেশি, আবার কি লাগবে? বলে শুধু গান শুনলেই হবে না, তোমার জন্য আমি এত সুন্দর বাদ্যযন্ত্র রেডি করে রাখছি। বলে সেটা আবার কেমন? বলে শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একটা গাছকে অর্ডার করবেন, আর গাছটার নাম হলো শাজারায়ে তুবা। এই গাছটাকে অর্ডার করবেন, সাথে সাথে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবেন। গাছ হওয়ার পরে এই গাছের মধ্যে ছোট ছোট পাতা হইতে থাকবেন। এই ছোট ছোট পাতা যখন হবেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে একটা বাতাস চালু হয়ে যাবেন। এই বাতাসে 2টা পাতা যখন একসাথে বাড়ি খাইব, সাথে সাথে এই বাড়ির আওয়াজ সুন্দর বাজনার চাইতো, দুনিয়ার বাজনার চাইতো সুন্দর বাজনার আওয়াজ হবে। প্রত্যেকটা পাতা যখন বাড়ি খাইব, এক একটা
আওয়াজ হবে 70 প্রকারের। কয় প্রকারের? আমরা তো মিক্সার লাগাইলে গান বাদ্য ছাড়লে এক ধরনের আওয়াজ হয়, ঠিক না? বা মিক্সারের মধ্যে হয়তো 2-3 প্রকারের আওয়াজ থাকতে পারে, কিন্তু জান্নাতের মধ্যে 2টা পাতা যখন একসাথে বাড়ি খাইব, বাড়ি খাওয়ার সাথে সাথে 70 প্রকারের আওয়াজ, 70 প্রকারের বাদ্যযন্ত্র চলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এভাবে তোমাকে হুরেরা গান শোনাইতে থাকবে আর বাদ্যযন্ত্র চলতে থাকবে, আর তোমার 2 পাশ দিয়ে হুরেরা বসে তোমার হাত পা টিপতে থাকবে। বলে দুনিয়ার জমিনে কষ্ট করে আসছো, আজকে তুমি জান্নাতের মধ্যে সুখ পাও, আজকে তুমি জান্নাতের মধ্যে আরাম করো। বলে এতটুকু কি শেষ? বলে না না না। বলে কি আছে সামনে? বলে শোনো, গান বাদ্য শুনতে 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 বহুত লম্বা একটা সময় পার হয়ে যাইব। যাওয়ার পর উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ও বান্দা, উপরের দিকে তাকাও তাকাও। তাকায়া দেখবে শুধু নূর আর নূর দেখা যায়, আলো দেখা যায়, আর কিছু দেখা যায় না, শুধু আলো দেখা যায়। এই আলো দেখে বান্দারা বুঝতে পারবে মনে হয় এটাই আমাদের আল্লাহ, এটাই মনে হয় আমাদের প্রভু। সুতরাং আমাদের প্রভু কি জন্য ডাকছে আমরা একটু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বলে আমি তোমাদেরকে আমার নবীর মাধ্যমে, আমার কোরআনের মাধ্যমে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বলে তোমরা জান্নাতের মধ্যে যদি আসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই এই নিয়ামত দেব, তোমরা কি পাইছো কিনা? একদল লোক ডাক দিয়ে বলবেন, বলে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জান্নাতের মধ্যে কি কি দিবেন, তার চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমাদেরকে দিয়ে দিয়েছেন। এ কথা একদল লোক বলবেন, আরেক দল জান্নাতি লোক বলবেন, হোরে গিলমা জদনে নিয়ামত হায় তু, হোরে গিলমা জদনে নিয়ামত হায় তু, সবসে বেহতর নিয়ামতে দীদার তু। আরেক দল লোক ডাক দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে এত কষ্ট করছি কি জন্য? বলে জান্নাত পাওয়ার জন্য? বলে না। হুরে গিলমান পাওয়ার জন্য? বলে না। তুমি জান্নাত দিছো, হুরে গিলমান দিছো, গান শুনাইছো, সব কিছু ঠিক আছে, নিলাম, কিন্তু আমার উদ্দেশ্য এটা ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমি মাওলা, তুমি মাওলাকে যেন আমি বান্দা দিদার লাভ করতে পারি। একটাই উদ্দেশ্য, জান্নাত আমার উদ্দেশ্য না, আমার হুরে গিলমান উদ্দেশ্য না, আমার এত কিছু উদ্দেশ্য না। আমি দুনিয়াতে কষ্ট করছি একটাই উদ্দেশ্য, তুমি মাওলাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। এ কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, তোমরা কি আমাকে দেখতে চাও? বলে হ্যাঁ, আপনাকে আমরা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা মাত্র উঠাইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজার হাজার লক্ষ লক্ষ গুণ পর্দা থেকে একটা পর্দা মাত্র উঠাইব, সাথে সাথে সমস্ত মানুষগুলো, জান্নাতবাসীগুলো বেহুশ হয়ে যাবে। বেহুশ হয়ে যাওয়ার পর 40,000 বছর অতিক্রম হয়ে যাবে, তারা টেরও পাইব না, সময় কোন দিক দিয়ে গেছে বুঝতেও পারবে না। এরপর আল্লাহ পাকের হুকুমে আবার সবাই উঠে যাবে। উঠার পর বলবে, আমি তোমাদেরকে এই মাত্র যে নূর দেখাইছি, এই নূরটা হলো নূরে জালালি, আর এখন তোমাদের সাথে যেই নূরের মাধ্যমে দেখা করব, আর সেই নূরটা হলো নূরে জামালি। অর্থাৎ তোমাদেরকে প্রথম যেই নূর দেখাইছি, যেই নূরের কারণে তোমরা বেহুশ হয়ে গেছো, সেই নূরটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে মুসার সাথে দেখা করছিলাম। তুর পাহাড়ে মুসার সাথে আমার নূরের পর্দা উঠানোর সাথে সাথে তুর পাহাড়টা ছাই হয়ে গেছে। এখন সেই তুর পাহাড়ের ছাই থেকে আমরা সুরমা লাগাই, ঠিক কিনা? চোখে সুরমা দেই না? এই চোখের সুরমা কোত্থেকে আসছে? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কে মুসা বারবার বলে, আল্লাহ, আপনাকে একটু দেখতে চাই, আপনি আমাকে একটু দেখা দেন না। আল্লাহ বলে, আমি যদি তোমার সাথে দেখা দেই তুমি কি সহ্য করতে পারবা? বলে একটু দেখা দেন না। সহ্য করতে পারবো কি পারবো না সেটা তো জানি না, কিন্তু আমার তো খুব ইচ্ছা আমি আপনাকে দেখবো। আল্লাহ পাক একটা মাত্র পর্দা উঠাইছে, সাথে সাথে মুসা তো বেহুশ হইছে, ওই তুর পাহাড়টাও পুরে ছাই হয়ে গেছে। ওই যে আল্লাহ পাক ওই নূরে জালালি দিয়ে প্রথম দেখা করছে জান্নাতবাসীদের সাথে।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন তোমাদের সাথে যেই দেখাটা করব এটা হলো নূরে জামালি, বলে নরম তবিয়তের, সুন্দর তবিয়তের দেখা। বলে এখন তোমাদের সাথে দেখা করব, এই দেখায় তোমরা বেহুশ হইবা না। বলে সেটা কিভাবে? বলে এখন দেখো তোমরা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করবেন। ওই জান্নাতবাসীদেরকে সাথে করে নিয়ে একটা মাহফিলের ব্যবস্থা করবেন। ওই মাহফিলের স্টেজটা কত বড় হবে? ওই মাহফিলের স্টেজটা এত বড় হবে যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা আছেন সমস্ত নবী রাসূলরা যেন ওই স্টেজের মধ্যে বসতে পারে। অর্থাৎ ১৬ লক্ষ নবী, কথার এদিক সেদিক আছে, ১৬ লক্ষ নবীরা যেন স্টেজে বসতে পারে, এত বড় একটা স্টেজ তৈরি করবেন। তাহলে চিন্তা করে দেখেন ওই মাহফিলটা কত বড় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে জান্নাতের মধ্যে আমি সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করব। ওই মাহফিলের মধ্যে স্টেজটা বিশাল বড় হবে। ওই স্টেজের মধ্যে সমস্ত নবী রাসূলরা থাকবেন। আর ওই স্টেজের মধ্যে দুইটা চেয়ার থাকবে। একটা চেয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা চেয়ার থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে ডান পাশে চেয়ার থাকবে আমি মাওলার, আর বাম পাশে চেয়ার থাকবে আমার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলে স্টেজ সাজাইছেন, বলে স্টেজ সাজানোর পরে মাহফিলের প্যান্ডেলও সাজাইছেন। কিন্তু এখন মাহফিলের প্যান্ডেল সাজাইলে বলেন লাইট লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আওয়াজ দিয়া বলেন না। মাহফিলের আয়োজন করলে প্যান্ডেলের ভিতরে রাত্রেবেলা যেহেতু মাহফিল হয়, লাইট লাগে কি লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা এই মাহফিলের লাইট কি জানোনি? বলে কি? বলে আমার পাশে যে মুহাম্মদকে আমি বসায় দিলাম, এই মুহাম্মদের চেহারার নূরই হলো তোমাদের মাহফিলের লাইট। আল্লাহু আকবার। আমরা কোন নবীর উম্মত? আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। বলে কোনো লাইট লাগবে না, কোনো কিছু লাগবে না, এই মুহাম্মাদের চেহারার নূরই হচ্ছে তোমাদের জন্য লাইট। বলে এই মাহফিল কি হবে? এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্বোধন করবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, বলবেন ও ইসরাফিল, ফেরেশতাদের মধ্যে তোমার কণ্ঠটা অনেক সুন্দর আমি আল্লাহ বানাইছি। আজকের এই মাহফিল, এই সমাবেশকে তুমি তোমার মাধ্যমে আমি আল্লাহ চাই উদ্বোধন করতে। তুমি এই মাহফিলের মধ্যে হামদু সানা পরে উদ্বোধন করে দাও। এরপর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদু সানা অর্থাৎ নাতে রাসূল গজল পরিবেশন করে এই মজমা, এই মাহফিলকে উদ্বোধন করে দিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতবাসীরা, দুনিয়ার মধ্যে কষ্ট করেছ, অনেক কষ্ট করেছ, যার কারণে আজকে আমি মাওলাকে দেখতে পাইতেছ। সুতরাং তোমরা আর কিছু চাও কিনা? বলে আর কি লাগবে? আর কিছু চাই না। বলে আরো মজা আছে, আরো মজা আছে। তোমরা কোন জায়গায় আইছো তোমরা তো জানো না। বলে এটা যে কি জায়গা, আজকে যদি তোমাদেরকে না দেখায় দিই তোমরা বুঝবা না। বলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সঙ্গীত শুনলেন, শোনার পর মাহফিল উদ্বোধন করলেন। উদ্বোধন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে কথা বলবেন, তোমরা আরো কিছু শুনতে চাও কিনা? বলে আরো আছে। জান্নাতবাসীরা কি বলবেন? আরো আছে। বলে হ্যাঁ অবশ্যই, থাকবে না কেন, আরো আছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, দাউদকে ডাক দিয়ে বলবেন, ও দাউদ, দুনিয়ার মধ্যে তোমার কণ্ঠকে আমি আল্লাহ তাআলা অনেক অনেক সুন্দর দান করেছিলাম। তোমার কণ্ঠ শুনে পাখিরাও দাঁড়ায় যাইতো। তোমার মাথার উপর দিয়ে যখন পাখিরা যাইতো তখন তোমার তেলাওয়াত শুনে, তোমার কিতাবের জাবুর কিতাবের তেলাওয়াত শুনে পাখিরা দাঁড়ায় যাইতো। তোমার কণ্ঠ এত সুন্দর ছিল। আজকে তুমি এখানে দাঁড়াও, তুমি আমি মাওলা পাকের শেষ কালাম কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে তুমি জান্নাতবাসীকে শোনায় দাও। এ কথা বলার সাথে সাথে দাউদ নবী বলবেন, আমি কিভাবে শোনাইব? আমি তো কুরআনুল কারীমের হাফেজ না। আল্লাহ বলবেন, তুমি কুরআনুল কারীমের হাফেজ না, যাও আমি বলে দিলাম তুমি কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে হাফেজ হয়ে গেছো। সাথে সাথে কুরআনুল কারীমের হাফেজ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন, তুমি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করো।
কুরআনুল কারীম থেকে সাথে সাথে সূরা তাহা তেলাওয়াত করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তেলাওয়াত শুরু করে দিবেন। তেলাওয়াত করার পরে সমস্ত জান্নাতবাসীরা পাগল হয়ে যাইব, বলে এত সুন্দর তেলাওয়াত কি আছে কিনা। দুনিয়ার মধ্যে তো কুরআনুল কারীমের তেলাওয়াত কত শুনলাম, কিন্তু এত সুন্দর তেলাওয়াত তো আগে কখনো আর শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি এটাই শেষ না, এটাই শেষ না, তো আছে এটা দেখতে চাও কিনা? বলে আরো আছে। বলে হ্যাঁ আরো আছে। বলে কি আছে একটু আমাদেরকে দেখায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলবেন, ও মুহাম্মদ, যেই কোরআনের কারণে তায়েফের ময়দানে তোমাকে কাফেররা কষ্ট দিয়েছে, যেই কোরআনের কারণে তায়েফের ময়দানে তোমাকে কাফের বেঈমানরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, পাথর নিক্ষেপ করেছে, মক্কার জমিনের মধ্যে তোমাকে কাফের বেঈমানরা কষ্ট দিয়েছে, সেই কোরআনুল কারীম থেকে তুমি তোমার জান্নাতি উম্মতদেরকে শোনায় দাও। বলে সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এভাবে কুরআনুল কারীমের সূরা ইয়াসিন শেষ করে ফেলবেন। জান্নাতবাসীরা অবাক হয়ে যাবেন, বলে এটা কি শুনলাম, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোরআন শুনছি, এত সুন্দর তেলাওয়াত তো আগে কখনো শুনি নাই। আল্লাহ বলেন, বান্দা বলে এত কিছু শুনছ, এখন তো আসলটা বাকি রয়ে গেছে। জান্নাতবাসীরা বলে এর থেকেও সুন্দর আছে কিনা? আল্লাহ বলেন, বান্দা সব কিছু শুনছ, সব কিছু শুনছ ঠিক আছে, কিন্তু এই কোরআনুল কারীম যার, তার তেলাওয়াতটা তো তোমরা এখনো শোনো না। এ কথা বলার পরে জান্নাতবাসীরা পাগলের মতো সামনের দিকে ছুটতে থাকবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। জান্নাতবাসীরা শুনে পাগল হয়ে যাবেন, আত্মহারা হয়ে যাবেন, বলে কোথায় ছিলাম আর কোথায় আসছি, এই তেলাওয়াত তো জীবনে কখনো আগে শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, মনে যা চাই তা তোমরা করো নাই। যখন কোনো অন্যায় কাজে যাইতেছ, তখন আমি মাওলার ভয়ে অন্যায় কাজ থেকে ফিরে চলে আসছ। যখন কোনো অন্যের সম্পদ নষ্ট করার সময় হয়েছে, ক্ষমতা থাকা সত্ত্বেও তোমরা আমি আল্লাহর ভয়ে অন্যায় কাজ করো নাই, যার কারণে আজকে তোমরা জান্নাত পাইছ। জান্নাতে আইয়া হুরে গিলমান পাইছ, জান্নাতে আইয়া সুন্দর গান শুনছ, জান্নাতে আইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছ, জান্নাতে আইসা কোরআনুল কারীম যার, অর্থাৎ আমি মাওলা পাক রব্বুল আলামিনের দিদার তোমরা লাভ করছ।